করে রেখেছে এবং তার নিজের একটা বড় চাল প্রস্তুত করে রেখেছে। নেহা হয়তো পুলিশকে খবর দেবে যে এলা চুরি করতে এসেছিল এবং ময়নার কেসের সাথে যুক্ত করে এলাকে গ্রেফতার করাবে। তাহলে গোরা কি করবে? সে কি এলাকে বাঁচাতে নেহার সাথে বিয়েটা করবে, নাকি সব ছেড়ে এলার পাশে দাঁড়াবে? এই টুইস্টটা যদি হয় তাহলে পর্বটা একদম আগুন হয়ে যাবে। দ্বিতীয় সম্ভাবনা হলো এলা নিজের বুদ্ধি খাটিয়ে দলিলটা ফিরিয়ে নেবে এবং গোরাকে একটা বড় চ্যালেঞ্জ ছড়ে দেবে। আজকের পর্বে যেভাবে এলা গোরাকে বলেছে আমি তোমার মাথা পায়ের তলায় ফেলবো, সেই কথাটা হয়তো আগামী পর্বে বাস্তবে পরিণত হবে। এলা হয়তো মেহেন্দির অনুষ্ঠানের মাঝে কোনো গোপন সূত্র খুঁজে পাবে, যেটা দিয়ে সে প্রমাণ করবে যে নেহা আর তার চক্রই তার মায়ের সাথে ঠকিয়েছে। তখন গোরার চোখ খুলে যাবে। কিন্তু এখানেও একটা বড় টুইস্ট আছে। ময়না যে সংশোধনাগারে আছে সেখান থেকে হয়তো কোনো খবর আসবে যে ময়না আসলে নির্দোষ নয়, বরং সে নেহার হয়ে কাজ করছিল। তাহলে এলার পুরো পরিকল্পনাটাই ভেঙে পড়বে। এলা কি তখন ভেঙে পড়বে, নাকি আরো শক্ত হয়ে লড়াই করবে? আমি তো মনে করি এলা কখনো হার মানবে না। সে হয়তো গোরার সামনে দাঁড়িয়ে বলবে, তুমি যদি নেহাকে বিয়ে করো তাহলে আমি এই বাড়ির প্রতিটা সিক্রেট বের করে সবাইকে জানিয়ে দেব। এই সংঘাতটা দেখতে আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করছি। তৃতীয় সম্ভাবনা আরও রোমাঞ্চকর। হয়তো আগামী পর্বে গোরা আর এলার মধ্যে একটা প্রাইভেট মুহূর্ত আসবে। বিয়ের আগের রাতে বৃষ্টির মধ্যে দুজনে একা হয়ে যাবে। গোরা এলাকে জড়িয়ে ধরে বলবে, আমি তোমাকে ভালোবাসি এলা, নেহার সাথে এই বিয়ে শুধু একটা বাধ্যবাধকতা। কিন্তু ঠিক তখনই নেহা এসে দুজনকে দেখে ফেলবে। নেহার রাগটা ফেটে পড়বে এবং সে হয়তো এলাকে শারীরিকভাবে আক্রমণ করবে। তখন গোরা কোন পক্ষ নেবে? এই দৃশ্যটা যদি হয় তাহলে দর্শকরা তো পাগল হয়ে যাবে। আর ময়নার গল্পটা, ময়না হয়তো সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে ফিরে আসবে এবং সে এলাকে বলবে, আমি তোমার জন্য সব করেছি কিন্তু তুমি আমাকে ফাঁসিয়েছ। এই কথাটা শুনে এলার মন ভেঙে যাবে, কিন্তু সে হয়তো গোরার সাহায্য নিয়ে সব ঠিক করে ফেলবে। আরও একটা সম্ভাবনা বলি, প্রমোদে যদি কিছু দেখানো হয়েছে তাতে মনে হয় গোরার পরিবারের অন্য সদস্যরা এলার পক্ষ নিতে শুরু করবে। আলিয়া হয়তো এলার সাথে কথা বলে বুঝতে পারবে যে নেহা আসলে একটা চালাক মেয়ে, যে গোরাকে শুধু টাকা আর সম্পত্তির জন্য বিয়ে করতে চায়। মেঘনা তো আগে থেকেই সন্দেহ করছে। তারা মিলে হয়তো গোরাকে বোঝাবে যে এলাই তার জন্য সঠিক। কিন্তু নেহা কি চুপ করে থাকবে? সে হয়তো গোরার বাবাকে ব্ল্যাকমেল করবে বা কোনো পুরনো সিক্রেট বের করে সবাইকে ভয় দেখাবে। এই সব ষড়যন্ত্রের জাল কিভাবে ছিনবে সেটা দেখতে তো আমার মাথা ঘুরছে। আর একটা থিওরি হলো, এলা হয়তো দলিলটা ফিরে পেয়ে গোরার বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু গোরা তাকে থামাবে। দুজনের মধ্যে একটা লম্বা আবেগঘন কথোপকথন হবে, যেখানে গোরা তার অতীতের ভুল স্বীকার করবে এবং এলা তাকে ক্ষমা করবে। কিন্তু নেহা যদি সেই মুহূর্তে এসে পড়ে তাহলে কি হবে? হয়তো তিনজনের মধ্যে একটা ত্রিভুজ সংঘাত তৈরি হবে, যেটা পরের কয়েকটা পর্ব জুড়ে চলবে। ময়না ফিরে এলে তো পুরো গল্পটা নতুন মোড় নেবে। ময়না হয়তো এলাকে বলবে যে সে গোরার সাথে এলার সম্পর্কটা জানতো এবং সে সব সময় এলার পক্ষে ছিল। তাহলে এলার অপরাধবোধ কমবে এবং সে আরো শক্ত হয়ে লড়াই করবে। দর্শক ভাই বোনেরা, এই আগামী পর্বের সম্ভাবনাগুলো এতটাই অসংখ্য যে আমি বলতে পারি পরের পর্বটা হবে সিরিয়ালের টার্নিং পয়েন্ট। গোরা যদি এলাকে বেছে নেয় তাহলে নেহার প্রতিশোধ কেমন হবে? নেহা কি গোরার ব্যবসা নষ্ট করবে, নাকি এলাকে জেলে পাঠাবে? এলা কি তার উকিলের বুদ্ধি খাটিয়ে সব প্রমাণ করবে? আর গোরার পরিবার কোন পক্ষ নেবে? প্রতিটা চরিত্রের ভবিষ্যৎ এখন একটা সুতোয় ঝুলছে। আমি তো মনে করি এলা জিতবে, কারণ তার চরিত্রে যে সাহস আর ন্যায়বোধ আছে সেটা কোনো খলনায়কের সামনে হার মানবে না। কিন্তু গোরা এখনো দ্বিধায় আছে। তার এক্সট্রা ম্যারিটাল পাস্ট, তার পরিবারের চাপ, সব মিলিয়ে সে কোন সিদ্ধান্ত নেবে সেটা দেখতে আমরা সবাই অপেক্ষায়। আর যদি প্রমোদে দেখানো হয় যে গোরা নেহার সাথে বিয়ের মঞ্চে দাঁড়িয়েছে, তাহলে হয়তো শেষ মুহূর্তে এলা এসে সব ওলটপালট করে দেবে। এলা হয়তো বলবে, এই বিয়ে হতে দেব না, এই দলিলটা আমার এবং এই সংসারের প্রতিটা সত্য আমি বের করে আনবো। এই দৃশ্যটা কল্পনা করলেই গায়ে কাটা দিয়ে উঠছে। ময়না যদি ফিরে আসে তাহলে সে হয়তো নেহার বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং এলাকে মুক্ত করে দেবে। তখন গোরা এলার কাছে ফিরে আসবে এবং দুজনের মিলনের পথটা পরিষ্কার হবে। কিন্তু সিরিয়াল তো এত সহজে মিলন দেখাবে না। আরও অনেক টুইস্ট, অনেক কান্না, অনেক ষড়যন্ত্র থাকবে। আমি আরও বলবো যে আগামী পর্বে হয়তো এলার মায়ের চরিত্রটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তিনি হয়তো গোরার পরিবারের সাথে কথা বলে সব সত্য তুলে ধরবেন। নেহা তখন চাপে পড়ে যাবে এবং তার আসল রূপ বেরিয়ে আসবে। গোরা যখন দেখবে নেহা কতটা স্বার্থপর, তখন তার চোখ খুলে যাবে। এলা আর গোরার মধ্যে যে পুরনো প্রেম আছে সেটা আবার জেগে উঠবে। কিন্তু প্রতিবারই নেহা কথা হয়ে দাঁড়াবে।
এই লড়াইটা দেখতে দেখতে আমরা তো আসক্ত হয়ে যাব। দর্শক ভাই বোনেরা, এই আগামী পর্ব নিয়ে আমার এতগুলো থিওরি আছে যে বলে শেষ করা যাবে না। আপনারা কি মনে করেন, গোরা কোন পথ বেছে নেবে? এলা কি জিতবে? নেহার চক্র কি ভাঙবে? ময়না কবে ফিরবে? সব প্রশ্নের উত্তর আগামী পর্বে। কমেন্টে আপনাদের থিওরি লিখুন, আমরা সবাই মিলে আলোচনা করি। এখন চরিত্রগুলোর বিশ্লেষণ করি একটু গভীরভাবে। এলা চরিত্রটা আজকের পর্বে একদম হিরোইনের মতো ফুটে উঠেছে। সে গরিব হলেও তার আত্মসম্মানবোধ অসাধারণ। নেহা যখন তাকে অপমান করছে তখন সে পিছু হটেনি, বরং আরো শক্ত হয়ে দাঁড়িয়েছে। গোরা চরিত্রটা এখনো রহস্যময়। একদিকে